আহলান ওয়া সাহলান বিকুম, সালামুন আলাইকুম। শব্দ বিশ্লেষণ ইনস ও ইনসান, সূরা আন-নিসা আয়াত 28। ইউরিদুল্লাহু আন ইয়াখাফফিফা আনকুম, মহান আল্লাহ আহকামুল হাকিমিন আপনাদের জন্য হালকা সহজ করে দিতে চান। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে। এখানে ইনসানও ইনস বলা হয় নাই, আলিফ নুন সিন তারপরে আলিফ নুন, আলিফ এবং নুন যুক্ত হয়েছে। খুলিকাল ইনসানু দাঈফা, আলিফ এবং নুন দুটো শব্দ ইনসে পরে যুক্ত হওয়ার পরে বলা হচ্ছে দাঈফা, যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন দুর্বল করে। নেক্সট সূরা সূরা আনআম আয়াত 111, 111। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিম মালাইকাতু, আর যদি আমরা নাজিল করতাম তাদের প্রতি মালাকগণ, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর যদি মৃতরা এসে কথা বলতো, ওয়া হাশারনা ইলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর তাদের সামনে প্রত্যেক জিনিস যদি আনা হতো, মা কানু লিউমিনুনা ইল্লা আইয়াশা আল্লাহ, তাহলে তারা কুশ্চিন কালেও ঈমান আনতো না যদি না মহান আল্লাহ চাইতেন। ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, বরং তাদের অধিকাংশ জাহেল লোক, মূর্খ লোক। নেক্সট আয়াত 112। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনা ওয়া ইনস ওয়াল জিন, আর এভাবেই, মানে কিভাবে মহান আল্লাহ আহকামুল হাকিম পরিষ্কার করছেন, আকাশ থেকে যদি মালাকগণ বা ফেরেশতা নাজিল হয়, সব জিনিস যদি তাদের সামনে হাজির করা হয়, অথবা মৃতরা তাদের সামনে কথা বলে, তারপরেও এরা ঈমান আনবে না। তার মানে এরা কত শক্তিশালী। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান ওয়া শায়াতিন, আর এভাবেই আমরাই বানিয়েছি শত্রু নবীদের জন্য, শায়াতিন আল ইনস ওয়া আল জিন, নাবিদের শত্রু হলো কি? শয়তান, ইনস এবং জিন, এই তিনটা জিনিস হলো নাবিদের শত্রু। তাহলে আমরা দেখতে পেলাম শয়তান, ইনস শক্তিশালী, ওয়াল জিন শক্তিশালী। ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কাউল গুরুরা, ইউহি এরা ওয়াহি করে, বাদুহুম ইলা বাদের পরস্পরের সাথে। শয়তান, ইনস এবং জিন, এই তিন ডাইমেনশন লোক পরস্পরে ওয়াহি করে, প্রেরণা যোগায়। যুখরুফাল কাউল গুরুরা, প্রবঞ্চিত শব্দগুলো দিয়ে অবাক করা কথা বলে। ওয়ালাউ শাআ রাব্বুকা, যদি আপনাদের রব চাইতেন, মা ফালুহু, তারা এরূপ করতে পারত না। ফাযারহুম ওমা ইফতারুন, অতএব ওদেরকে ত্যাগ করুন, তারা যা তৈরি করেছে, তারা যা বানিয়েছে সেখান থেকে। তো আমরা দেখতে পেলাম সূরা আনামের 122 আয়াতে ইনস বলা হচ্ছে। ইনস অর্থ শক্তিশালী, পাওয়ারফুল। এরা একে অপরের সাথে, শয়তান, ইনস এবং জিন একে অপরের সাথে ওয়াহি করে, প্রেরণা যোগায়। এরা কিন্তু দুর্বল শ্রেণী নয়। আমরা যেটা দেখেছি সূরা নিসার 28 আয়াতে, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, ইনসান বলা হয়েছে, ইনসান হলো দুর্বল শ্রেণীর লোক। নেক্সট সূরা সূরা আরাফ আয়াত 179, 179। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম কাসীরান,
আমরা প্রচুর তৈরি করেছি, উৎপাদন করেছি, পয়দা করেছি জাহান্নামের জন্য, মিনাল জিন্নে, শক্তিশালী জিনকে, ওয়ালা ইনস, শক্তিশালী ইনসকে। ইনসান বলা হচ্ছে না। মহান আল্লাহ আহকামুল হাকিমিন জিন এবং ইনস শক্তিশালী দুই প্রজাতিকে তৈরি করেছেন লি জাহান্নামা, জাহান্নামের জন্য, কাসিরান প্রচুর। এখানে আলিফ নুন সিন ইনস বলা হয়েছে, আলিফ নুন সিন, এরপরে আলিফ নুন ইনসান বলা হয় নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে অন্তর দেওয়া হয়েছে, কলব দেওয়া হয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, এই কলব দিয়ে তারা কোনো গবেষণা করে না, চিন্তা করে না। ওয়া লাহুম আইনুন, তাদের চোখ রয়েছে, দৃষ্টি রয়েছে, লা ইয়াবসিরুনা বিহা, এই চোখ দিয়ে তারা দেখে না, আল কোরআন দেখে না, বিশ্ব ব্রহ্মাণ্ডে কত আয়াত রয়েছে দেখে না। ওয়া লাহুম আযানুন, তাদের কান রয়েছে, কান রয়েছে, লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে শুনে না, অর্থাৎ আল্লাহর বাণী শুনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু, এরাই হলো নিকৃষ্ট শ্রেণীর প্রাণী প্রজাতি, আনআম, বাল হুম আদাল্লু, অথবা তার চেয়েও পথ চিনতে অক্ষম। উলাইকা হুমুল গাফিলুন, আসলে এরাই হলো গাফিল শ্রেণীর লোক। দুনিয়ার সমস্ত বিষয় পরিপক্ষ, কিন্তু তাদের যে কাল্ব রয়েছে, কাল্ব খাটিয়ে দেখে না, চোখ রয়েছে, চোখ দিয়ে দেখে না, তাদের কান রয়েছে, শোনে না, এরা গাফিল শ্রেণীর লোক। এরাই হলো আল জিন আল ইনস, এরা ইনসান নয়। নেক্সট সূরা ইউনুস আয়াত 12। ওয়াইজা মাসাল ইনসানু দুররু দাআনা লি জামবিহি আও কায়দান আও কাইমান। ওয়াইজা মাসাল ইনসানু দুররু, যখন মানুষকে ধরে দুররু, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, দাআনা, আমাকে ডাকে, লি জামবিহি আও কায়দান আও কাইমান, এখন দাঁড়িয়ে, শুয়ে, বসে, সর্ব অবস্থায় আমাকে ডাকে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলছেন, ওয়াইজা মাসাল ইনসানা, ইনস বলা হয় নাই, আলিফ নুন সিন, তারপরে আলিফ নুন ইনসান। যখন আলিফ নুন যুক্ত হয় তখন তার ক্রাইটেরিয়া হলো দুর্বল। তো ওয়াইজা মাসাল ইনসানা, যখন ধরে দুঃখ কষ্ট কোনো ইনসানকে, ইনসান রূপী মানুষকে, দাআনা লি জামবিহি, তখন সে এপাশ ওপাশ করতে, শুয়ে, তখন সে ডাকে, আও কায়দান, বসে, আও কায়মান, দাঁড়িয়ে, সর্ব অবস্থায়, বিপদগ্রস্ত হলে সর্ব অবস্থায় ডাকে। একদম আমার ক্রাইটেরিয়া যে ইনসান বিপদগ্রস্ত হলে সবসময় আল্লাহ আল্লাহ করে ডাকে। ইনসান মানুষের বৈশিষ্ট্য হলো যখন তাকে বিপদগ্রস্ত হয় সে সর্ব অবস্থায় মহান আল্লাহ আহকামুল হাকিমিনকে ডাকে। ফালাম্মা কাশাবনা আনহু দুররুহু মাররা, যখন আমি কাশাবনা, মুক্ত করে দিই, আনহু দুররুহু, তার সেই দুঃখ কষ্ট থেকে, মাররা, একবার, কানা লাম ইয়াদউনা ইলা দুররি মাসাহু, তখন সে এই যে দুঃখ কষ্টকে আচ্ছন্ন করেছিল সেটা ভুলেই যায়। একদম আমার ক্রাইটেরিয়া, বিপদে পড়লেই আল্লাহকে ডাকি, বিপদ থেকে উদ্ধার হলে আর খবর নেই। এগুলো ইনসান মানুষের বৈশিষ্ট্য। জিন্স তাদের বৈশিষ্ট্য এরকম নয়, তারা হলো শক্তিশালী, আর ইনসান হল দুর্বল। কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, আর এভাবেই মুসরিফদের, যারা অপচয়কারী, যারা অন্যায়কারী, সীমা লঙ্ঘনকারী,
তাদের জন্য আকর্ষিত করা হয়েছে মা কানু ইয়ামালুন, তারা যে সমস্ত আমল করছে। তাহলে এই সমস্ত আমল, যে বিপদে বললে আল্লাহকে ডাকে, বিপদ ছেড়ে গেলে আর মনে থাকে না, এটা হলো ইনসানদের বৈশিষ্ট্য। নেক্সট সূরা যুখরুফ আয়াত 40 আফা আনতা তুসমিউ সুম্মা আও তাহদি আল উমিয়া। আফা আনতা তুসমিউ সুম্মা, যে বধির কানে শুনে না তাকে আপনি কি শোনাতে পারেন? আও তাহদি, অথবা পথ দেখাতে পারেন আল উমিয়া, যে অন্ধ, যে দৃষ্টিহীন। যে দৃষ্টিহীন তাকে দৃষ্টি দিয়ে পথ দেখানো সম্ভব নয়, আর যে বধির তাকে শোনানো সম্ভব নয়। ওয়ামান কানা ফি দালালিম মুবিন, আর যে রয়েছে স্পষ্ট বিভ্রান্তিতে, তাকে আপনি পথে আনতে পারবেন না। তো এখানে এই আয়াতে, সূরা যুখরুফের 40 আয়াতে আমি দেখানোর চেষ্টা করছি যে আল উমিয়া, আইন মিম ইয়া, উমিয়া অন্ধ, অন্ধকে কখনোই পথ দেখানো সম্ভব নয়। এখানে উমিয়া বলা হচ্ছে, এখানে আলিফ নুন যুক্ত হয় নাই। নেক্সট সূরা যুখরুফ আয়াত 73 ওয়াল্লাযিনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, ওয়াল্লাযী ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, আর এরাই তারা যাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে রবের আয়াত দিয়ে। লাম ইয়াখিরু আলাইহা সুম্মা, লাম ইয়াখিরু, তারা কর্ণ মূলে নিচ্ছে না। কেন? সুম্মা, এটা এখানে বধির, এখানে বধির হলে কিভাবে কর্ণ মূলে নিবে? তাই কর্ণ মূলে নিচ্ছে না, লাম ইয়াখিরু, কর্ণ মূলে নিচ্ছে না, কেন আগেই ব্লক করা রয়েছে। তো অনেকেই ইয়াখিরু, ধাপর করে পড়ে যাও, এসব অর্থ নিয়ে থাকে। তো লাম ইয়াখিরু, তারা কর্ণ মূলে নিচ্ছে না। সুম্মা, কারণ তারা বধির। ওয়া উমিয়ানা, তাহলে আইন মিম ইয়া, উমিয়া দৃষ্টিহীন, আর আলিফ নুন দুর্বল দৃষ্টিহীন, যারা দৃষ্টি আছে কিন্তু দুর্বল। তাহলে আলিফ নুন যুক্ত হলে ওই ওয়ার্ডের মিনটা দুর্বল দেয়। মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে কোনো শব্দের শেষে আলিফ নুন যুক্ত হলে ওই শব্দের মিনিংটা কিছুটা কম্পারেটিভ দুর্বলতা শো করে। এরকম অনেক শব্দ রয়েছে আল কোরআনে, যেমন আওলাদ, ওয়ালেদাইন, আওলাদ সন্তান, আর ওয়ালেদাইন হলে এটা একটু দুর্বল হয়ে যায়। ওরকম ফাতিয়া যুবক, ফাতিয়ান হলে ওটাকে দুর্বল মিনিং দেয়। এরকম আরো অনেক শব্দ রয়েছে যেগুলোতে আলিফ নুন যুক্ত হলে কম্পারেটিভলি একটু দুর্বল অর্থ দিয়ে থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার এই ভিডিও আপনার যদি শিক্ষণীয় হয়ে থাকে তবে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর এই ভিডিও প্রচারের দায়িত্ব রয়েছে আপনারও, তাই আপনি এই ভিডিওটাকে শেয়ার করে সারা দুনিয়ার সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।